দেখেন, একজন প্রবাসী আপনার জন্য ৪৫,০০০ টাকা পাঠাইছে শপিং করার জন্য, আপনার ফ্যামিলির জন্য, কিন্তু সেই মানুষটা ৪৫ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাইছে কিনা সেটা কি আপনারা জিজ্ঞেস করছেন? কখনোই জিজ্ঞেস করেন না। আপনারা শুধু বলেন যে আপনি যেই টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে তো আমাদের একটা শাড়ি হয় না। আরে ভাই, আপনার তো শাড়ি হয় না, সেই মানুষটা একটা আইসক্রিম খেতে পারে না এই ঈদে। অনেক মানুষ আছে যারা ঘুমিয়ে রাত কাটাইছে ঈদের, যারা ডিউটি ছিল না ঈদের, তো অনেকে ডিউটি ছিল, যাদের ডিউটি ছিল না 2 দিন ফ্রি ছিল, তারা ঘুমিয়ে সারাদিন কাটাইছে, কোথাও যায়নি। জেলে 5 টাকা খরচ হবে, বন্ধু বান্ধব দেখবে, ঈদের সময় চা খেতে হবে বা একটা ঠান্ডা নিয়ে খেতে হবে। বিদেশ বাড়িতে যে কারে দেখলে ঠান্ডা খাওয়াইতো, এটা হচ্ছে নিয়ম। কারণ ঈদের সময় যদি আপনি কাউকে না হাদেন, ওই যে টাকা দেওয়ার ভয়ে অনেকে বাসা থেকে বের হয়নি। করুন কথাগুলো আসলে আপনারা বিশ্বাস করবেন না ভাই। আমি এই ঈদে অনেক জায়গায় গেছি, অনেকের সাথে কথা বলছি ঈদের পরের দিন, আসলেই বাস্তব কথা ভাই। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, এমনও মানুষ আছে যারা ঈদের শপিং তো দূরের কথা, বাজারও করে নাই। এই ঈদের বাজার করে নাই। ঈদের আগে হয়তো মাসে 4 বার গরুর মাংস দিয়ে ভাত খাইছে এই বিদেশের বাড়িতে, কিন্তু ঈদের সময় 1 কেজি গরু গোস্ত কিনে নাই এই ঈদে। আর আপনারা বাংলাদেশে 7 দিন ভরে ঈদের আনন্দ করবেন, 7 দিন ভরে বেড়াবেন, বন্ধুর বাসায় যাবেন, নানির বাসায় যাবেন, ভাইয়ের বাসায় যাবেন, ভাবির বাসায় যাবেন, নানানভাবে আপনাদের ঈদের 7 দিন ব্যাপী আয়োজন। আর প্রবাসী একদিনের জন্য আয়োজন করতে পারে নাই। তাহলে কিসের জন্য এই প্রবাসে পড়ে আছে জানেন? শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের কথা ভেবে সেই মানুষগুলাকে আপনারা অবহেলা করেন। আমরা মাঝে মধ্যে আসলে বলি না যে প্রবাসীরা কেন আত্মহত্যা করে। একমাত্র কারণ ফ্যামিলি ডিপ্রেশন। এই ফ্যামিলির মানুষগুলো যখন তাদেরকে বুঝে না, আপন মানুষ যখন আপনাকে বুঝবে না ভাই, পৃথিবীতে এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হতে পারে না। আমি আর কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলবো। আমার ভাই এখানে বসে আমার যে গল্পটা শেয়ার করছে, আমি হয়তো পুরোপুরি শেয়ার করতে পারিনি, বাট আমি এতটুকু বুঝছি, হাজারো প্রবাসী এই প্রবাসে ঈদে না খেয়েছিল, আমি দেখেছি। সো এই মানুষগুলোর জন্য আপনারা কিছুই করতে পারবেন না, শুধু তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন কথা দিয়ে, টাকা দিয়ে নয়। তারা তো কখনো কোনো প্রবাসী ফ্যামিলির কাছ থেকে টাকা চায় না, তারা চায় সহযোগিতা। আপনি বিশ্বাস করেন সেই মানুষটা টাকা পায়নি, এটা আপনি বিশ্বাস করেন। অনেকে বিশ্বাস করে না, বলতেছে ব্যাংক ভর্তি করতেছে, আমাদেরকে টাকা দিচ্ছে না, অন্য আরেকটা সংসার মনে করছে আমাদেরকে টাকা দিচ্ছে না। ভাই, এখানে সবাই টাকার মিশিং না, সবাই টাকার মিশিং হতে পারে না। বর্তমানে মিডল দেশগুলোতে কাজের সংকট আছে, এটা এখনো আছে। হয়তো ভিসা বন্ধ রয়েছে, কিছুটা কাজের চাহিদা রয়েছে, বাট সম্পূর্ণ কাজের চাহিদা এখনো হয়নি। অনেক মানুষ আছে যারা ফ্রি ভিসাতে কাজ করে, তাদের কাজের চাহিদা এখনো আছে।